नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল। 5টি জেলাতে বর্ষা প্রবেশ করলো। কোন কোন জেলাতে আইএমডির ম্যাপ থেকে আপনাদের দেখাবো একটু পরেই। তার আগে জানাচ্ছি আপনাদের এই যে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে, একদিকে উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা, অন্যদিকে রেমাল ঘূর্ণিঝড়ের একটা পরোক্ষ প্রভাব। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে বর্ষা আস্তে আস্তে এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকে। এত সব কিছুর জন্য আবহাওয়া দপ্তর আবার নতুন করে তাদের পূর্বাভাস প্রকাশ করেছেন। তাদের যে পূর্বাভাস রয়েছে, গত রাতে তাদের পূর্বাভাস সেইভাবে ছিল না যে ওই রকম বৃষ্টি হবে, তবুও নতুন পূর্বাভাসে জানা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে। সঙ্গে বেশ কিছু কিছু জায়গায় নয়, প্রত্যেকটা জেলার অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে 31 তারিখ, সঙ্গে রয়েছে জুন মাসের 1 তারিখ এবং 2 তারিখ পর্যন্ত। আমরা দেখে নেবার চেষ্টা করব এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে বিকাল থেকে রাতের মধ্যে যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি সমস্তটাই আনুমানিক একটা আভাস দেওয়ার চেষ্টা করব, কারণ গত রাতের মতন হঠাৎ করে মেঘটা যদি ধরে যায় তাহলে আবার বৃষ্টির সম্ভাবনা সমস্ত কিছুই পাল্টে যেতে পারে। তো এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মূলত আজকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে, জামশেদপুরের দিকে একটু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। আর সব থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার দিকে রয়েছে, মুর্শিদাবাদ জেলার দিকে। এই দুটো জেলার দিকে কিন্তু আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ। সঙ্গে পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের কাটোয়া সংলগ্ন জায়গার দিকে। এই সমস্ত জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য জেলার দিকে যা পূর্বাভাস রাত পর্যন্ত দেখানোর চেষ্টা করব, রাতের দিকে সেরকম তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, মেঘলা আকাশটা থাকতে পারে, এরকম একটা পূর্বাভাস আনুমানিকভাবে আমরা পাচ্ছি। তাই আজকে বৃষ্টির সম্ভাবনাও থাকছে বীরভূম মুর্শিদাবাদ, সঙ্গে পশ্চিম বর্ধমান। এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানে কোথাও কোথাও একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তার আগে আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, আগামীকাল 3টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বেশ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 3টি জেলার নাম রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। তাই আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি এই 3টি জেলার ক্ষেত্রে। তো চলুন এবার দেখে নেওয়ার চেষ্টা করব কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি। আমরা যে আপডেট পাচ্ছি বৃষ্টি মোডে চলে যাব, সেখান থেকে আরও পরিষ্কার করে বুঝতে পারবো আমরা। বৃষ্টি মোড থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, বিকাল থেকে আমরা কাউন্ট করব যে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে কিনা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার দিকে। যেটা আমরা দেখতে পাচ্ছি 1টা থেকে আমরা কাউন্ট করছি, অবশ্যই সেই একই রকম পূর্বাভাস রয়েছে। আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে আবারও বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পরবর্তী ক্ষেত্রে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তাই আগামীকাল 3টি জেলাতে সব থেকে বেশি ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেট আপনারা জানেন। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আগামী কয়েকদিন ধরে চলবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আলিপুরদুয়ার, কুচবিহারে বেশি বৃষ্টি হবে, তবে 1 তারিখের দিকে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, 2 তারিখের দিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। মালদার ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গে 3 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টিপাত জারি থাকছে। এবার সরাসরি অন্যান্য জায়গা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যা পূর্বাভাস রয়েছে, এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি যে আপডেট আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকের যা সম্ভাবনা, বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি থাকছে। 1 তারিখের দিকে যা পূর্বাভাস, ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার কথা জানিয়েছিলেন আইএমডি। তবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা, প্রধানত হালকা হালকা বৃষ্টি 2-4 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে, বিশেষ করে আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে। তাই উত্তর পূর্ব দিকের যে সমস্ত রাজ্যগুলো সেখানে বর্ষা প্রবেশ করেছে এবং বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশ কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এবার আপনাদের জানাবো ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কি কথা বললেন। তারা যেটা বলছেন, আজকের আপডেট দেখতে পাচ্ছেন 31 মে আজকে, এবং আজকে দুপুরবেলায় তারা আপডেট প্রকাশ করেছেন। তারা বলছেন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও এগিয়ে এসেছে, এবং তারা বলছেন যে সমস্ত জায়গাগুলো বাকি ছিল, কিছু কিছু জায়গা যেমন রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, সেখানে বর্ষা ঢুকে গেছে, এবং বেশ কিছু কিছু জায়গা এখনও রয়েছে বঙ্গোপসাগরের ক্ষেত্রে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ক্ষেত্রে। এবং তাদের সব থেকে বড় আপডেটটি রয়েছে, তারা যেটা বলতে চাইছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, অর্থাৎ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল
এই ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বর্ষা প্রবেশ করলো সেটা ম্যাপ থেকে দেখাবো। 8টি জেলাতে এখনও প্রবেশ করেনি, 5টি জেলায় করেছে। এর পাশাপাশি সিকিমে বর্ষা প্রবেশ করেছে। চলুন একবার দেখে নেওয়া যাক তাদের ওয়েবসাইট কী কী দেখাচ্ছে এবং তাদের ম্যাপ কী কী বলতে চাইছে যে কোন কোন জায়গায় আজকে বর্ষা প্রবেশ করলো। তো আমরা সরাসরি সেই ম্যাপের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গায় বর্ষা প্রবেশ করেছে। আমরা চলে এসেছি মোটামুটিভাবে ম্যাপের কাছে এবং সেখান থেকে আপনাদের দেখাবো। এই মুহূর্তের যা তথ্য পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এখনও পর্যন্ত যা তথ্য 5টি জেলাতে বর্ষা প্রবেশ করেছে। ভালো করে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। দক্ষিণ ভারতের ক্ষেত্রে একই জায়গাতে বর্ষা রয়েছে, অর্থাৎ কেরলের দিকে। তো আমরা দেখে নেব পশ্চিমবঙ্গটাকে জুম করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 5টি জেলাতে বর্ষা প্রবেশ করে গেছে। সেই 5টি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। কিন্তু নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে প্রবেশ করতে পারে, সেরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং সিকিমে বর্ষা প্রবেশ করে গেছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি, যে কোনো মুহূর্তে বর্ষা প্রবেশ করতে পারে। এবার সব থেকে বড় ব্যাপার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা প্রবেশের সময় রয়েছে 10 জুন, কিন্তু মনে রাখবেন বর্ষা প্রবেশ করে গেল 31 মে তারিখে। 10 দিন আগে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করলো। এই পর্যন্তই আপনাদের আপডেটটি জানালাম। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বর্ষা প্রবেশ করলো। দক্ষিণবঙ্গে এখনও করেনি, কবে করবে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো। আর এই ম্যাপ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদিও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে এখনও জানা যায়নি, আজকে সন্ধ্যার আপডেটে হয়তো বা তারা জানাবেন, বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ জায়গাতেই বর্ষা আজকে প্রবেশ করে গেছে। গতকাল তো বেশ কিছু কিছু বিভাগে করেছিল, আজকে দেখতে পাওয়া যাচ্ছে রংপুর রয়েছে, রাজশাহীর বেশ কিছু কিছু জায়গা, এছাড়া রয়েছে খুলনা, ঢাকা, এখানে অনেক জায়গায় বর্ষা প্রবেশ করে গেছে। বাকি রয়েছে খুবই অল্প জায়গা, অর্থাৎ এই যে নীল ডাঁড়িটা রয়েছে, নীল ডাঁড়ির বাঁ দিকে যে অংশগুলো রয়েছে অর্থাৎ পশ্চিম দিকে, এখানে বর্ষাটা প্রবেশ করতে একটু দেরি রয়েছে। বিশেষ করে রয়েছে কিছু কিছু জায়গা এই নীল ডাঁড়ির বাঁ দিকে। তো বন্ধুরা, এই পর্যন্তই আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আপনাদের দেখাবো বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানিয়েছেন বর্ষা বেশ কিছু কিছু বিভাগে প্রবেশ করেছে এবং বর্ষা প্রবেশের অবস্থা অনুকূল রয়েছে। তাদের যেটা আপডেট রয়েছে, আগামীকাল রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এটা তারা পরিষ্কার করে জানিয়েছেন। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে রাতের দিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা পরিষ্কার অর্থে দেখতে পাওয়া যাচ্ছে। তাই 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখও বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি থাকছে। যেহেতু বর্ষা প্রবেশ করেছে এবং বর্ষা আজকে বা আগামীকালের মধ্যে সারা দেশের অনেক জায়গাতে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপডেট এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।